আরে আরে লড়ে তারপরে আমার পার্টনার বিষ্ণু আমার অনেক বুঝাইলো, দেখ তোর চুরি চক্করে সেবকরে কামে। তো আমি আমার ভাঙা সাইকেল নিয়ে বাইরে গেছি বিজোড়া চা বাগানে, এই উদ্দেশ্য নিয়ে যে কোনখানে ভালো ভালো চাপাতি পাওয়া যায় আর কোন জায়গার থেকে আমি ভালো চাপাতি চুরি করে নিয়ে ভালো মতন চা খাইতে পারি। কারণ অনেক দিন থেকে আমি ভালো চাপাতির উদ্দেশ্যে এই বাজারে ঘুরছি ওই বাজারে ঘুরছি, কিন্তু বঙাইগাঁও আমি ভালো চাপাতি পাই নাই গা। আর আমি ভাবলাম যে বহুত দিন থেকে তো আমার বন্ধুর লোকে দেখাও হয় না, তারপরেই দেখলাম। আর ওরে দেখার সাথে সাথেই আমার মুখ থেকে যা বাইর হয় আর কি। ये भोसड़ी क्या कर रहे हो? अरे अरे लौड़े তারপরে আমার পার্টনার বিষ্ণু আমার অনেক বুঝাইলো, দেখ তোর চুরি চক্করে সেবকরে কামের থেকে গাড়ে লাত মেরে বাইর করে দিতে পারে। তারপরে আমি ভাবলাম না ঠিকই আছে, সেবকরে বাইরেও করে দিতে পারে। ওই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে আসি আর দেখতেছি। কিন্তু ভাবতেছি যদি একটা ব্যাগ চুরি করে নিতাম তাহলে আমি 2 বছর আরামসে চা খেতে পারতাম। হলো না কিন্তু। আর এইদিকে এরা সবাই কাম ছুটি করে যেতেছে, ভাবতেছে আজকের কাম শেষ, ঘরে যাই চা খামো। আর এদিকে ড্রাইভারও গাড়ি স্টার্ট করে দিছে আর মনে মনে কইতেছে এখানে বেশি টাইম থাকা ঠিক হবো না, এখানে অনেক চুটচামা টাইপের মানুষ আছে। কিন্তু আমিও কম না, আমিও তাল ছাড়ি নেই, আমিও আমার ভাঙা সাইকেল নিয়ে পিছা করা শুরু করছি, দেখি কত দূর অব্দি যায়। আর এইভাবে পিছা করতে করতে আমি 50 কিলোমিটার দূর আগে গেছি। भाईजान कुछ ज्यादा नहीं हो गया ये? তারপরে যাইতে আসি দেখি কই রাখে। আর আইতে আইতে দেখি এখানে দেখি ফ্যাক্টরি আই গেছে। আর এইদিকে সেবক আমার হেজাইতেছে, তোর আর চা খেতে লাগবো না, তুই ঘরে যা। আর তাও যদি তোর বেশি ইচ্ছা আছে তাহলে তুই ফ্যাক্টরির ভিতরে আয়, তোরা ভালো মতন চা খাওয়ামু। তারপরে আমি ভাবলাম এত রিস্ক নিয়ে চা খাওয়া যাবো না। তারপরেও যদি তোমরা চাও আমি ভিতরে যাই চা খাই, তাহলে তোমরা কমেন্ট করো চা খামু। তাহলে আমি ভিতরে যাই দেখামু কিভাবে চা পাতা বানায় আর ওইটা দিয়ে কেমনে চা বানায়।